আজকে এরা দুজন মিলে রাধারানীকে গিয়ে এমন ভাবে খেলা দেখাবো বুঝতেই পারবে না। সুবল বলছে, ওরে কানু, এখন যে বড্ড ক্ষুধা পেয়েছে, ঢুলকি দাও তো সাজলাম, এখন কি করি বলতো? ভগবান বলছে, ওরে চিন্তা করিস না, খেয়েই তবে আমরা আসবো। কোথায় যাচ্ছিস কানু? বলছে আগে মায়ের কাছে যেতে হবে, মা যদি চিনতে না পারে তাহলে কেউ চিনতে পারবে না। আজকে আমরা মায়ের কাছে যাব। এই বলে ভগবান আমার মায়ের কাছে যেতে লাগলেন। কেমন ভাবে যাচ্ছে? ওগো যুগতি করিয়া শ্যামে সুবলের সনে, যুগতি করিয়া শ্যামে সুবলের সনে, নাচিতে নাচিতে যাই সকতে দুজনে, নাচিতে নাচিতে যাই সকতে দুজনে, নেচে নেচে চলিছে ভাইয়ে ভাইয়ে যুক্তি করে নেচে নেচে চলিছে, নাচিতে নাচিতে যাই সকতে দুজনে, নাচিতে নাচিতে যাই সকতে দুজনে, নেচে চলিছে কেমন নেচে নেচে চলিছে, নেচে নেচে চলিছে, নেচে নেচে চলিছে, ভাইয়ে 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 যুক্তি করে নেচে নেচে চলেছে, ভাইয়ে ভাইয়ে যুক্তি করে নেচে নেচে চলেছে, ওই না নাচিতে নাচিতে যাই সকতে দুজনে, নাচিতে নাচিতে যাই সকতে দুজনে, আজ নেচে নেচে মায়ের কাছে আসছে। আজ নন্দালয় এসে বলছে, জয় হোক রানীমার জয় হোক, জয় হোক রানীমার জয় হোক। মাতা যশোমতী আমার ছিলেন কর্মের মধ্যে ব্যস্ত। আজ কর্মের মধ্যে ব্যস্ত থাকায় মাতা রোহিণী দিদিকে বলছে, ও রোহিণী দিদি, দেখো তো আমার গোপাল এলো নাকি? আচ্ছা দাঁড়া যশোদা, আমি দেখছি। এই বলে যখনই দরজাটা খুলেছে দেখছে, আহারে দুজন বেদের ছেলে এসেছে। ওরে ও যশোদা, দেখবি আই যশোদা, দেখ দেখ দেখ, দুজন বেদের ছেলে এসেছে রে। যশোদা মা আমার ছুটে এসেছে। সত্যি তো, এরা তো বেদের ছেলে। ওরে তোদের কণ্ঠস্বরটা কেমন জানো আমার গোপালের মতো লাগলো।
আর তোদের দেখতেও কেমন জানো আমার গোপালের মতো। যশোমতী মা আমার মনে মনে চিন্তা করছে, ভাবছে এরা আবার আমার সেই দুষ্টু গোপাল নয় তো? সে যে কখন যে কি লীলা খেলা করে, তার লীলা বোঝা যে বড়ই দায়। মনে মনে ভাবছে যশোমতী মা আজকের ভাবছে এদেরকে নিয়ে আমি কত প্রশ্ন করিয়ে নিই, দেখি এরা ঠিকঠাক উত্তর দেয় কেমন ভাবে। আচ্ছা বাজিগার বলো মা। বলছে তোমাদের কত প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে কেমন? হ্যাঁ মা, তুমি যা বলবে আমরা সব সত্যি কথা বলবো। আচ্ছা বলো তো বাজিগার, তোমার পিতার নাম কি? ওমা যেই বলেছে পিতার নাম, ভগবান আমার মনে মনে ভাবছে সর্বনাশ, এখন আমি পিতার নাম কিভাবে বলবো? আজ মনে মনে ভাবছে যার লাখ টাকা থাকে তাকে কি বলা হয় গো? তাকে কি বলে? লাখপতি। যার কোটি টাকা থাকে, হ্যাঁ কোটিপতি। আর যার 9 লক্ষ ধেনু থাকে তাকে কি বলে? কি বলে গো? পশুপতি। গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমার বাবার তো 9 লক্ষ ধেনু আছে, তাই আমার বাবার নাম তো হতেও পারে পশুপতি। তাই মাকে বলছে ও মা, মা গো কি বললে মা, আর একটিবার বলো মা। বলছে তোমার পিতার নাম কি? আমার পিতার নাম পশুপতি। যশোমতী মা আমার মনে মনে চিন্তা করছে গোপালের পিতার নাম তো নন্দ মহারাজ, কিন্তু ও বলছে ওর পিতার নাম হচ্ছে পশুপতি। আচ্ছা যাই হোক যাই হোক। আচ্ছা বলো তো বাজিগর, তোমার মাতার নাম কি? বলছে তোমার মাতার নাম কি? আমার মাতার নাম, ভগবান এবার তো বড় বিপদে পড়েছে। ভাবছে পিতার নামটাই তো যা হোক করে বললাম, এখন মাতার নামটা আমি কিভাবে বলি? খুব ভাবছে। আজকের ভাবছেন যে জ্ঞান দান করে তাকে কি বলা হয় গো? জ্ঞানদা। যার যশ আছে তাকে বলা হয় যশোদা, আর যার সুনাম আছে তাকে বলা হয় সুযশোদা। গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমার মায়ের যশও আছে সুনামও আছে, তাই আমার মায়ের নাম হতে পারে সুযশোদায়িনী। মাতাকে বলছে ও মাতা, আমার মায়ের নাম কি জানো? আমার মায়ের নাম হচ্ছে সুযশোদায়িনী। আচ্ছা বাজিগর, তোদের বাড়ি কোথায়? গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমার বাড়ি তো বৃন্দাবন, আর বৃন্দাবন তো মথুরা মন্ডলে পড়ে, তাই বলছে ও মা মথুরা মন্ডলে আমাদের ঘর গো। ও আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা বাজিগর, তোরা কি শুধু কেবল এই বাজি দেখাস? একটু বাজি দেখাবি তো? হ্যাঁ মা, আমরা বাজি দেখাবো। তাই গোবিন্দ আমার বলে উঠলেন, কি বলছেন গো? কি বলছেন ভগবান আমার? আমরা বাজি দেখাই, আমরা বাজি দেখাই, আমরা বাজি দেখাই, খেলিবার এই খেলা মা ঘরে ঘরে যায়, খেলিবার এই খেলা মা ঘরে ঘরে যায়,
ভেলকি মাগো ভিখারি সহায় রাজা এমনি আমার ভেলকি মাগো ভিখারি সহায় রাজা আমি ঘুটু সাজাই যখন রাজা তখন পাই সাজা আমি ঘুটু সাজাই যখন রাজা তখন পাই সাজা আচ্ছা বাজিগর প্রত্যেকটি কর্মের একটি পারিশ্রমিক আছে তা তোরা বাজি পরে দেখাব এবার বল তোদের কি চাই তোরা কি নিতে চাস মাতা যশোমতী আমার বললেন কি বললেন গো ওগো বাজি দর্শন বিনা কি বা তোর দক্ষিণা বাজি দর্শন বিনা কি বা তোর দক্ষিণা বাজি দর্শন বিনা কি বা তোর দক্ষিণা যাহা চাইবি দিব তাহা যাহা চাইবি দিব বলে তোদের কি বাছা বলে তোদের কি বাছা তোদের কি বাছা বাজি দর্শন বিনা বলে তোদের কি বাছা যাহা চাইবি দিব তাহা যাহা চাইবি দিব তাহা বলছে ওমা আমাদের ওই টাকা পয়সা মনি মুক্তা কিছু লাগবে না মা আমরা যে সেই কোন সকালে বের হয়েছি ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না মা আর সহ্য করতে পারছি না আমি শুনেছি তোমার গৃহে নাকি প্রচুর দধি দুগ্ধ নবনী পাওয়া যায় তা ওই নবনী দিয়ে আমাদেরকে সেবা দাও পারিশ্রমিক দিতে হবে না এই বলে মাতা যশোমতী আমার তরা করি নবনী এনে সোয়ালার কানুকে দিলেন এই নে বাজিগর ভগবান আর সোয়াল আমার সেবা করলেন আজ করার পর মাকে বলছি মা ও মা জল পিপাসা পেয়েছি মা একটু জল আনবে এই বলে মাতা যশোমতী যখনই আমার জল আনতে গিয়েছে সুবলকে বলছে এই সুবল শোন 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 চল পালাই আর দেরি নয় সুবল এইবার যদি জল আনতে যে জল পান করি এবার মাতা যশোমতী আমাদেরকে ধরে ফেলবে এই বলে আজ সুবল আর কানু চললেন কোথায় যাচ্ছেন গো আজ জটিলা ভবনে যাচ্ছেন যেখানে আছে আমার শ্রীমতী রাধারানী আজ দুজন মিলে যাচ্ছেন কেমন ভাবে যাচ্ছে মাগো জয় ভবানী ভূতেশ্বরী সাদে মনস্কার মাগো জয়
সঙ্গে সঙ্গে চল, আর ভালো করে বাজাবি কেমন জানো ওই জটিলা কুটিলা চিনতে না পারে। এই বলে আজ জটিলা ভবনের দিকে সুবল আর কানু রওনা দিলেন। আজ জটিলা কুটিলার ভবনের কাছে এসে বলছে, সুবল বলছে, এই কানু আজকে আমি ডাকবো, তুই ডাকবি না। জয় হোক রানীমার জয় হোক, জয় জটিলা রানী জয়, জয় কুটিলা রানী জয়। জটিলার কন্যা কুটিলা শুনতে পেয়ে বলছে, এই মা শুনেছিস, দেখ দেখ আমাদের দেখলে মানুষ জ্বলে যায়, এ নিশ্চয় ওই কেলে ছোড়ার কাজ হবে, খবরদার মা একদম দরজা খুলবি না। আর এদিকে তো সুবল জয়ধ্বনি দিয়েই যাচ্ছে, জয় জটিলা রানী জয়, জয় কুটিলা রানী জয়। কানু বলছে, ও সুবল তোর ঔষধ যে খাটলো না রে, তোর ঔষধে যে কাজ হচ্ছে না, এই জন্য প্রথমে আমি বলেছিলাম আমি ডাকি, তুই বলি না তুই ডাকবি। এবার ভগবান আমার ডাকতে লাগলেন। ভগবান আমার বলছে, কি বলছে গো, ভালো ভালো ওষুধ আছে গো, বাদ ভালো হবে, বেদনা ভালো হবে, ভালো ভালো ঔষধ আছে গো, ও মা কেউ নেবে নাকি? আমার এই ঝোলার ভিতরে ভালো ঔষধ আছে, কি গো ভাইরা নেবেন নাকি? জটিলা যেই শুনেছে ভালো ভালো ওষুধ আছে, বাদ ভালো হবে, বেদনা ভালো হবে, আর গোবিন্দ তো আমার জোরে জোরে বলে যাচ্ছে, আমার এই ঝোলার ভিতর ভালো ভালো ঔষধ আছে গো, ও মা দরজাটা খোলো না কেন, কি গো ওষুধ লাগবে নাকি? কুটিল লিখে বলছে, ও কুটিলে যা 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 দরজাটা খুলে দে, আমি কতদিন বাতের ব্যথায় ভুগছি, না পারি হাঁটতে না পারি বসতে, আর ওই ছেলেটা বলছে বাদ ভালো হবে, বেদনা ভালো হবে, দে দে কুটিলে দরজাটা খুলে দে, আমি আর পাচ্ছি না সহ্য করতে, খুলে দে কুটিলে। কুটিলা বলছে, মা একদম না, ও ঠিক ওই কেলে ছোড়ার কাজ হবে, খবরদার দরজা খুলবি না। জটিলা বলছে, আমি বাতের ব্যথায় মরে যাচ্ছি, আর ও বলছে দরজা খুলবে না, আচ্ছা তোকে কিছু করতে হবে না, এই আমি চললাম। এই বলে জটিলা আমার দরজাটি খুলে দিলেন। দেখছে আহারে দুইজন বেদের ছেলে এসেছে, বলছে, ও বাবা বাবা আমি যে বাতের ব্যথায় মরে যাচ্ছি, আমার ঔষধটা দিয়ে বাবা। আর এদিকে কুটিলা তো কোমরে কাপড় এটে সেটে এসে বলছে, এই তোরা কে রে, কে তোরা, তোদের পরিচয় কি? সুবল তো কুটিলার কথা শ্রবণ করে জটিলার কুটিলার সামনে গিয়ে বলছে, কি বলছে গো, কি বলছে? মা গো আমরা বেদের ছেলে, মা গো আমরা বেদের ছেলে, সর্প নিয়ে করি খেলা, মা গো আমরা বেদের ছেলে, সর্প নিয়ে করি খেলা, মা গো আমরা বেদের ছেলে, দাওয়াই বালা, মা গো আমরা
আমরা বেদের ছেলে মাগো। তা কুটিলা বলছে তা তোদের পোশাক আশাকই বলে দিচ্ছে যে সত্যি তোরা বেদের ছেলে। তা বলতো তোরা কি কি রোগ সারাতে পারিস? বলছে মাগো আমার এই ঝোলার মধ্যে অনেক ঔষধ আছে মা। কি ঔষধ বল আমাদেরকে? বলছে আমরা বাতের ব্যথা ঔষধ দিই। আর কি সেটা? বলছে আর যে কোনো ব্যথার ঔষধ দিই। কুটিলা বলছে হাই বাজিগর বল আর কিসের ঔষধ দিস? আর এদিকে ভগবান আমার অনাদির আদি গোবিন্দ কুটিলার অন্তরের কথা জেনে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে আর কিসের ঔষধ দিই জানো? এই ধরো যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না তার ঔষধ দিই। যে বউ জল ফেলে জল আনতে যায় তার ঔষধ দিই। যে বউ ননদের সঙ্গে সর্বদা ঝগড়া করে চলেছে তার ঔষধ দিই। ওমা কুটিলা শুনে কি আর স্থির থাকতে পারে গো? অনুনয় বিনয় করে বলছে ও বাজিগর, বাজিগর রে আমার দাদার বইয়ের মধ্যে না এইগুলো আছে, তা তোরা রোগ সারাতে পারবি তো? বলছে আমার এই ঝোলার মধ্যে সব আছে, আমি সব ঔষধ জানি। সারাতে পারবো না মানে আলবাত সারাতে পারবো, নিশ্চয় সারাতে পারবো, কিন্তু আমাকে গণা পড়া করে দেখতে হবে। আমার না এই ঔষধের একটা নিয়ম আছে, আমার ঔষধ যে পান করবে তাকে গণা পড়া করে দেখতে হবে। আগে তার নাম দেখতে হবে, তারপর তার স্বভাব চরিত্র কেমন জানতে হবে, তারপর আমি ঔষধ দেব। তো বেশ দেখ গণা পড়া করে আমার বৌমার ঔষধটা দিতে পারিস কিনা। এই বলে ভগবান আমার মাটিতে বসে আজ গণা পড়া শুরু করে দিলেন। গণা পড়া করছে, কি বলছে গো? গণা পড়া করে দেখে বলছে বিশ্বভানু বালা করে কালা কালা, আহা বিশ্বভানু বালা করে কালা কালা, বিশ্বভানু বালা করে কালা কালা, পালাই পেয়েছি বটে কালা করে কালা কালা, কালাই পেয়েছি বটে। ওই জল ফেলে জলে যাই আনিতে যাই যমুনার ঘাটে, জল ফেলে জলে যাই আনিতে যাই যমুনার ঘাটে, মন বসে না আহা মন বসে না, কিছুতেই রাধার মন বসে না, করে কালার চরণ আরাধনা কিছুতেই রাধার মন বসে না, জলে ফেলা জলে যাই আনিতে যাই যমুনার ঘাটে, জলে ফেলে জলে যাই আনিতে যাই যমুনার ঘাটে। ভগবান সব কিছু মাটিতে রাখলেন, বলছে বিশ্বভানু বালা করে কালা কালা, কালাই পেয়েছি বটে। গোবিন্দ আমার কি বলছে গো মা? বিশ্বভানু রাজার কন্যা শ্রীমতী রাধারানী সদা সর্বদাই কালাতে মত্ত থাকেন, সে কৃষ্ণের নাম ছাড়া আর কিছু জানে না। আর কথায় আছে যার যেমন কান সে তেমন শোনে। গোবিন্দ আমার বলছে বিশ্বভানু বালা করে কালা কালা, কালাই পেয়েছি বটে।
এখন কোন কালার কথা বলছে জটিলা তো জানে না। জটিলা শুনছে বৌমা কালা হয়ে গিয়েছে। যে আহারে ও কুটিলে, আমাদের বৌমাটা না কানে কালা হয়ে গেছে, কিচ্ছু শুনতে পায় না। ওই জন্য যখনই বলি ও বৌমা তুমি যেও না, আমাদের কথা শোনো, তবুও ভরা কলসি জল ফেলে দিয়ে জল আনতে যায়, কোনো কথা শোনে না। আসলে আমার বৌমাটা কালা হয়ে গিয়েছে, কালে শুনতে পায় না তো। আসলে কুটিলা জানিস তো, দোষটা না আমাদের বৌমার নয়, দোষটা হচ্ছে আমাদের। কত কটু কথাই না বলেছি। আসলে বৌমা যে কানে কালা হয়ে গেছে বুঝবো কেমন করে? আচ্ছা বাজিগা, তুই সারাতে পারবি তো? বলছে পারবো না মানে? বলছে তোমাদের বইয়ের নামটা গণা পড়া করে এইবার দেখতে হবে। আচ্ছা আমি কত প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে, কেমন? ভগবান বলছে জটিলাকে। আচ্ছা বলো তো, একটা ফলের নাম বলো। কি গো মায়েরা, একটা ফলের নাম বলুন। আম। আর কেউ আছেন আরেকজন ফলের নাম বলুন। হ্যাঁ গো মা, ও বলছে কাঁঠাল। কি হবে? হ্যাঁ শ্রীফল। জটিলা আমার বলে উঠলেন শ্রীফল। আচ্ছা শ্রীফল মানে কি? হ্যাঁ বেল। এইবার বলছে একটা ভালো ফুলের নাম বলুন তো। একটা ফুলের নাম বলুন। হ্যাঁ মল্লিকা ফুল। কি হলো? শ্রীমা। এইবার ভগবান আমার বলছে, কি বলছে গো? বলছে একটা সতী নারীর নাম বলুন। কুটিলা বলছে আরে আমি তো সতী নারী। জটিলা বলছে তুই একদম চুপ করে থাক। জটিলা কি বললে? তিলোত্তমা। আচ্ছা মায়েরা বলতে পারবেন কোন রাজা স্বর্গে সিঁড়ি দিতে চেয়েছিল? কোন রাজা গো? কেউ বলতে পারবেন? হ্যাঁ রাবণ রাজা স্বর্গে সিঁড়ি দিতে চেয়েছিল। আচ্ছা রাবণ রাজার রাজধানী কোথায়? হ্যাঁ কোথায়? হ্যাঁ লঙ্কায়। আচ্ছা মায়েরা বলুন তো কোন লঙ্কায় ঝাল বেশি? হ্যাঁ গো মা, গোল গোল লঙ্কায় ঝাল বেশি। ও বলছে গোল গোল লঙ্কা, গোল গোল লঙ্কায় ঝাল বেশি। হ্যাঁ ওই মা ঠিক বলেছে, ধানি লঙ্কা। জটিলা বলছে আরে আই বাজি গো, এইভাবে তুই আমার বৌমার নাম কিভাবে বার করবি? বলছে এইবার তো শোনো, প্রথমে কি বলেছিলাম আমি? শ্রী শ্রীফল, ফলের নাম বলতে বলেছিলাম না? শ্রীফল। তাহলে শ্রীফলের শ্রী আর মল্লিকা ফুলের মা, আর একটা সতী নারীর নাম হলো তিলোত্তমা। তাহলে কি হলো? শ্রীমতী। আর রাবণ রাজা স্বর্গে সিঁড়ি দিতে চেয়েছিল, তাহলে রাবণ রাজারা আর কোন লঙ্কায় ঝাল বেশি? ধানি লঙ্কায় ঝাল বেশি। তাহলে ধানি লঙ্কা ধা। সব মিলিয়ে কি হলো গো? শ্রীমতী রাধা। বলে ওমা এ তো ভালো বাজি গো, এইবার মনে হয় আমার বৌদির রোগগুলো এই সারাতে পারবে। এ তো ভালো বাজিগর, গলা পড়া করে বলেই দিল আমার বৌদির নামটা। জটিলা বলছে
ও বাবা, বাবা গো, আমার বৌমার ঔষধটা দে আর আমারও ঔষধটা দে বাবা, অমন করিস না বাবা। বলছে দাঁড়াও, আগে তো শ্রীমতী রাধার নাম জানা হলো, এইবার তোমাদের স্বভাবটা কেমন জানি, তোমাদের স্বভাবটা জানতে হবে। কুটিলা বলছে আরে আমাদের স্বভাব তো ভালো, আমাদের দেখলি না কি সুন্দর তোদের সঙ্গে কথা বলছি। গোবিন্দ বলছে মাগো, এই 1-2 ঘন্টায় তো মানুষের মনে বোঝা যায় না, তার স্বভাব চরিত্র কেমন বোঝা যায় না, তাই আমাকে গণাপাড়া করে জানতে হবে। এই বলে ভগবান আমার গণাপাড়া করতে লাগলেন। কেমন ভাবে করছেন গো? ও গো গনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, গনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, গনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, মধুর নামটি রাধা, গনিয়া দেখিনু দেখিয়া বুঝিনু, মধুর নামটি রাধা, জলে ফেলে জলে যাই আনিতে যাই যমুনার ঘাটে। এইবার বলছে কি বলছে, জটিলা কুটিলাকে সামনে রেখে বলছে এই মা তোমরা লোকে ভালো নয়, এই মা তোমরা লোকে ভালো নয়, ওই কুটিলে বুদ্ধি মনে জেগে রয়, এই মা তোমরা লোকে ভালো নয়, ওই কুটিলে বুদ্ধি মনে জেগে রয়, এই মা তোমরা লোকে ভালো নয়। ওমা যেই শুনেছে, গোবিন্দ আমার যেই বলেছে এই মা তোমরা লোকে ভালো নয়, জটিলা তো শুনে তো আমার জ্বলে গেলে, আর কুটিলাও শুনে তেলে বেগুনের নামে জ্বলে উঠলেন। এই মা তুই একটি বার বলবা, আমি এদেরকে না মেরে মেরে আজ এই ঘর ছাড়া করব। যত বড় মুখ নয় তত বড় কথা, আমাদের ঘরে এসে আমাদেরকে এমন ভাবে অপমান করছে, তুই একবার বলবা এদেরকে আজ আমি মেরে মেরে ঘর ছাড়া করব, তুই একটিবার বল। বলতে শুনে আমার ভয়ে থরথর করে কাঁপছে, ওরে বাবা এবার বুঝি মরে যাব, আর বাঁচার উপায় নেই। ওরে ও কালু শোন শোন শোন, কালু এখন কি করব কালু? কুটিলা বুঝি এই মেরে ফেলবে, তোর সঙ্গে আসাই আমার ভুল হয়েছে, কেন যে তোর সঙ্গে এসেছিলাম। শোন আচ্ছা তুই এত ভয় পাস কেন বলতো? এত ভয়ের কারণটা কি? কারণটা কি? যদি কিছু হয়ে যাক না তুই সামলাতে পারবি তো? এইবার ভগবান বলছে, জটিলা কুটিলার সামনে দাঁড়িয়ে বলছে দেখো মা, গণপড়া করে যেটা পেয়েছি সেটাই বলেছি, এতে যদি তোমাদের খারাপ লাগে এতে আমাদের কিছু করার নেই, আর তোমাদের এই মেয়েটা মোটেই ভালো না, যেখানেই যাবে একটা না একটা গন্ডগোল পাকিয়ে আসবে, আর যদি হাটে বাজারে যায় ও একদিনেই হাট বন্ধ করে দেবে, মেয়েটা তোমাদের মোটেই ভালো না। ওমা একে তো রেগে আছে, আরো রাগিয়ে দিচ্ছে, এই বেরিয়ে যা বলছি, কুটিলা বলছে বেরিয়ে যা বলছি, এখান থেকে বেরিয়ে যা। যখনই সুবল আর কানু চলে যাচ্ছে, জটিলা বলছে ও বাবা তোরা অমন করে যাস না বাবা,
আমার বাতের ব্যথার ঔষধটা দে বাবা। তোরা তো জানিস বাবা আমি কত কষ্ট পাচ্ছি, অমন করে যাস না বাবা, বাতের ব্যথার ঔষধটা দিয়ে যা। আর আমার বৌমার ঔষধটা দিস কেমন। আর ওই মুখপুরীর কথা কিচ্ছু মনে করিস না তোরা, ওকে আমি নিয়ে সরিয়ে ফেলবো। আমার বাতের ব্যথার ঔষধটা দে বাবা, যাস না যাস না অমন করে। দাঁড়াও তো, তখন থেকে শুধু বাতের ব্যথার ঔষধ আর বাতের ব্যথার ঔষধ। ও বাবা তোরা অমন করছিস কেন বাবা, অমন করিস না বাবা, অমন করিস না। ভগবান বলছে আচ্ছা বেশ বেশ, আচ্ছা তোমার ঔষধ তো আমি তোমার কাছে দেবো, কিন্তু তোমার বৌমার ঔষধ তো আমি কোথায় দেব। বলছে কেন আমার কাছে দিবি। বলছে আমার এই ঔষধের না একটা নিয়ম আছে, যে রোগের যা ঔষধ তার কাছে দিতে হবে। তোমার বৌমার ঔষধ যদি আমি তোমার কাছে দিই, তোমার বউয়ের রোগ তোমার শরীরের মধ্যে প্রবেশ করবে। জটিলা মনে মনে ভাবছি আমি কি বাতের ব্যথায় মরে যাচ্ছি, আবার ওই বৌমার রোগ। না না বাবা দরকার নেই। আচ্ছা বাবা তুই আমার বৌমার কাছে ঔষধটা গিয়ে বেঁধে দিয়ে আসবি। গোবিন্দ মনে মনে ভাবছে হ্যাঁ এটাই তো চাইছিলাম, কখনো তুমি আমাকে বলবে, কখন আমি রাধা রানীর কাছে যাব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলছে গোবিন্দ আমার বলছে ও জটিলে জটিলে, আচ্ছা তোমার মেয়ে যদি কিছু বলে তখন আমি কি করব। বলছে তোর কোনো চিন্তা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, যা তুই আমার বৌমার কাছে যা। এই বলে ভগবান আমার যেতে লাগলেন কোথায়, শ্রীমতী রাধারানীর কাছে, যেখানে আছে অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধারানী, শ্যাম দর্শনে মলিন হয়ে আছে তার। আজ সুবলকে বলছে, রাধারানীকে দেখিয়ে দেখিয়ে সুবলকে বলছে, এই সুবল আয় 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 আমার কাছে আয়। এবার কি করছে দেখুন মা, চল সুবল রাধারানীর কাছে যায়, আর ভালো করে ঢোলকটা বাজাবি কেমন। এবার যাচ্ছে, কোথায় যাচ্ছে না রাধারানীর কাছে যাচ্ছে। কেমন ভাবতে যাচ্ছেন গো, সবাই মিলে হরিবল হরিবল রাধে রাধে। দেখছে শ্রীমতী রাধারানীর দিকে তাকিয়ে দেখছে, আজকে এর শ্যাম আদর্শনে মলিন হয়ে আছে তার মন। ললিতা বাজিগারকে দেখে বলছে, ও বাজিগার, আচ্ছা তোরা বাজি দেখাস তো? আচ্ছা 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 বাজি দেখা তো। আমাদের সখী রাধারানী না মনটা ভালো নয়। কি হয়েছে গো তোমাদের সখী রাধারানী?
বলছে তা জন্য তোদের কাজ নেই, তোরা বাজি দেখা। এই বলে ভগবান আমার শুরু করলেন। কি গো মায়েরা, আপনারা দেখবেন তো? কি গো মা মনসার খেলা দেখবেন তো? কই দেখি কারা কারা দেখবেন, সবাই মিলে হাত তুলুন দেখি কারা দেখবে। সবাই দেখবে? আচ্ছা আসুন আমরা শুরু করি। বিদায় গৌর, হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি দেবেন, হরি বল হরি বল হরি বল। দেখাতে লাগলেন। খেলা খেলছেন ভগবান। হরি বল, সবাই মিলে উলুধ্বনি করবেন না? রাধে রাধে। আমার কৃষ্ণ
দেখুন রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ। আজ ভগবান আমার খেলা খেলছেন। কেমন খেলা? সবাই মিলে বলি ধরি রাধে রাধে। আজকের এই খেলা দেখে শ্রীমতী রাধারানী আমার বড়ই খুশি হলেন। শ্রীমতী রাধারানী ললিতাকে ডেকে পাঠালেন। ললিতা, ও ললিতা, আমি আরো একটি খেলা দেখব। এইবার ভগবান বুঝতে পারলেন যে রাধারানী আমার কি চাইছে। এই বলে ভগবান আবারও একটি খেলা দেখালেন। কেমন খেলা? দড়ির পারে চারি ঘরে শত পাকে, দড়ির রঙের সুতোর নাশি বাহির করে নাকে, কত রং বিরঙের সুতোর নাশি বাহির করে নাকে। দেখাই রাধি বাজিগর বেশ ভারত এই বলে ভগবান আবারও একটি খেলা দেখাচ্ছে। আজের মাথাটা নিচে রেখেছে আর চরণটা উপরে রেখেছে। ওরে আবারও খেলা দেখাচ্ছে। দড়ির উপরে চড়ি ঘরে শত পাকে, দড়ির উপরে চড়ি ঘরে শত পাকে, পানে তুলি পদ থাকে অর্ধ মুখে, পানে তুলি পদ থাকে অর্ধ মুখে। আজ ভগবান আমার রং বিরঙের খেলা দেখাচ্ছেন। বাহ বাহ বাহ, ললিতা বলছে বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা তো ভালোই বাজিগো, ভালো বাজি দেখো তো। কি চাও বলো তোমরা?
গোবিন্দ আমার বলে উঠলেন, আচ্ছা আমি না তোমাদের সখী রাধারানীর কাছে যেতে চাই। কি বলছো? হ্যাঁ, আমাদের সখী রাধারানীর কাছে যাবে? না না না, তোমাদেরকে যেতে দেওয়া যাবে না, তোমাদেরকে যেতে হবে না। রাধারানী আমার শুনতে পেয়ে বলছে, ললিতা, ওরে ও ললিতা, বাজিগর যখন এত করে বলছে তবে আসুন না আমার কাছে, দেখা যাক কি করে। তা দেখা যাবে, ওকে আসতে দে আমার কাছে। ভগবান আমার রাধারানীর কাছে যেতে লাগলে, শ্যাম অদর্শনে মলিন হয়ে আছে তার মন। আজকে রাধারানী চরণ দোকানে জড়িয়ে ধরল, চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, কি বলছে? আজ আমার ভগবান বললে, কি বলছে গো মা? আজ কাঁদতে কাঁদতে বলছে, ও গো কৃপাময়ী ধনী, নিজ দাস জ্ঞানী, ক্ষমা করো আমারে, ক্ষমা করো আমারে। একবার নিজ দাস জ্ঞানী, নিজ দাস জ্ঞানী, ক্ষমা করো আমারে, ক্ষমা করো আমারে। একবার নিজ দাস জ্ঞানে, আমায় ক্ষমা করো, একবার নিজ দাস জ্ঞানে, আমায় ক্ষমা করো, রাধে তোমার ওই চরণে
রাধে তোমার ওই চরণে রাধে আমার মিনতি ক্ষমা করো আমারে, ক্ষমা করো আমারে। রাধারানী আবার বুঝতে পারলেন যে ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন আমার আরাধ্য দেবতা, আমার বধূ। বধূকে বলছে, বধূ বলো বলো বধূ, তোমার অমন ভাবে লোহার বেড়ি কে পড়িয়েছে বধূ? রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে গো? বধূ তোমায় লোহার বেড়ি